नमस्कार बंधुरा मुई तैरी कर देखामु आलू पूरी बनाने लगे मुई एहिने लईसी कॉर्नफ्लावर 100 चामच और ये मेजारमेंट कपर 1.5 कप दिमु आटा और दिमु लवण और कॉर्नफ्लावर दिए भालो करे मिले लमु आटाटारे एरपर एर मध्य परिमाण मतो दिए दिमु तेल बेशी ना अल्प एकटु तेल दिए आटाटारे भालो करे माखते हइबे। এখন এই যে লবণ আর কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে এখন এই যে তেল দিয়ে দিতে আসি, তেল দিয়ে ভালো করে মাখতে হইবে। মাখাটা এমন হইতে হইবে যে আটাটা হাতের মধ্যে লইলে জানি আটাটা মুট করলে আস্তে একটা দলা হয়ে যায়, সেইরকম করে আপনারা লইবেন। এই যে দেখেন এরকম যদি হয়ে যায় তাহলে বুঝবেন আপনার তেল দিয়ে আটাটা মাখানো হয়ে গেছে। এই আর যদি এরকম না হয় তার একটু তেল দিয়ে আর ভালো করে আটাটারে মাখাইবেন। এইপর দিয়ে দেবেন পরিমাপ মতো জল, ঠান্ডা জল, মানে বেশি দেবেন না, অল্প দেবেন আর অল্প অল্প মাখতে থাকবেন। একসাথে দিলে কিন্তু ডোটা ভালো হইবে না। মুই করলে অল্প অল্প দিব, অল্প অল্প মাখতে রয়েছি। মাখি কিন্তু এই পর্যায়ে এরকম একটা সুন্দর ডো হয়েছে। আমি টুকরিতে তেল মাখাইয়ে এটারে একটু চাপা দিয়ে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আপনাকে দেখাইতেছি। এই যে 20 মিনিট পর মুই কিন্তু এই যে দেখেন ডোটা কিন্তু এরকম থাকবে, দেখাইলাম। এই ফাঁকে কিন্তু মুই আলুটা সিদ্ধ করি এরকম করলো হাত দিয়ে একেবারে মাখিয়ে লইছি ডললে ভালো করে, যাতে আলুর মধ্যে আপনার কোনো রকম এই যে আলুটা আস্তে আস্তে না থাকে। আর লইছি করলে শুকনো মরিচ আর লইছি পেঁয়াজ ভাজছে আর লইছি এনে একটা ম্যাগি মশলা আর শুকনো মরিচ লবণ দিয়ে ভালো করে গুললে পেস্টটারও ভালো করে ভাঙ্গি চুটে লইয়ে এই যে আলুর মধ্যে মিলিয়ে দিলাম আর দিলাম এই ম্যাগি মশলাটা ঘরে থাকলে অবশ্যই দেবেন। আপনারা এর মধ্যে ধনিয়া পাতাও দিতে পারেন বা আপনারা চটপটির মশলা বা চাট মশলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু মোর দ্বারে নাই এই জন্য ম্যাগি মশলাই ব্যবহার করলাম। এখন এই যে একটু ডোডারে ভালো করে লম্বা করে লইছি, লম্বা করে লইয়া এখন এই যে লেসি কাটে লমু। মুই একটা হাতে লেসি লইলামু, লেসি লইয়া এইবার কিন্তু মুই এইটারে রুটিন এখন একটু চেপে চারিপাশ বড় করে লমু। এই কাজটা আপনারা হাত দিয়েই করতে পারবেন। এইবার চেপে বড় করে লইয়ে এর মধ্যে আলুর পুরটা গোল করে একটু দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, মানে রুটিটার মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে এইবার বেলবেন। যে সাইডটা বন্ধ করবেন ওই সাইডটা কিন্তু বেলা দেবেন না, হলে কিন্তু আলুর পুরটা বাইরে যাবে। অপর সাইড দিয়ে বেলা শুরু করবেন। এই যে দেখেন এই পর্যায়ে মুখটা একটু ঘুরাইয়া এরকম চাপে দেবেন। এখন কিন্তু এই সাইডটা থেকে বেলা শুরু করবেন একটু ময়দা বা আটা দিয়ে। এখন মুই আরেকটা আপনাকে দেখাই দিতে আসি। এই যে দেখেন ওটাও এরকম করে গোল করে লমু, এইবার আলুর পুর দিমু আর একটা বেলা দেখাই দিতে আসি। এই যে দেখেন এরকম করে করলো একটু ময়দা বা আটা দিয়ে, মুই কিন্তু এই আটা দিয়ে বেলা দিতে আসি। এরকম হালকাভাবে বেলা দেবেন, বেশি জোরে বেলবেন না, হলে কিন্তু মধ্যের আলুর পুরটা বাইরে যাবে। আস্তে আস্তে বেলবেন, আস্তে আস্তে বেললে এরপর করলো তেলে ভাজি হেলাইবেন। সাথে সাথে ভাজলেই ভালো হয়, কারণ নাইলে একটার সাথে আর একটা লাগতে পারবে। এইরকম কিন্তু একটু পুরো হইবে, বেশি পুরো হইবে না, মিডিয়াম। এই দেখেন আলুর পুরটা কিন্তু বের হয় নাই, কি সুন্দর হয়েছে বেলাটা। এখন কিন্তু মুই তেলে ভাজতে লই যাবো। এই আরও একটা আপনাকে বানাই দিয়েছি। এরকম করে আপনারা পুরোটা বেলবেন। এই সাইডেও কিন্তু এরকম সুন্দর হয়েছে। এটা কিন্তু আলুর পুর বাইরে হয় নাই, কিন্তু ওই যে হাতে আলুর মরিচা ছেলে হেঁটে লাগছে। এখন কিন্তু আমি চুলায় একটা কালা কুচকুচি তেলের কড়াইতে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটারে মিডিয়াম করে গরম করে লইছি। গরম করে কিন্তু ওই যে আলুর পুর ভরা যে পুরিটা এটা কিন্তু দিয়ে দিছি তেলের মধ্যে। আপনারা তেলটা বেশি গরম করবেন না, হলে উপর দিয়ে কালার হয়ে যাবে আর লুচিটা বেশি ফলবে না। এইরকমের লুচিটা আস্তে আস্তে ফলবে আর উপর দিয়ে আপনারা চামচ দিয়ে তেলটারে দিতে থাকবেন পুরির উপর, হলে কিন্তু আরও ফুললে দেখবেন বড় হয়ে গেছে। এই যে দেন কি সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা লুচি এইরকমের করে ফুলছে, আপনাকে একটা ভাঙিয়ে দেখাইতেছি। আমার এইরকম করে সবগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর খাস্তা হয়েছে। প্রত্যেকটা আলু পুরি করে টুপির নান ফুলে গেছে। এই দেখেন আর একটা ভাঙিয়ে দেখাইতেছি, কি সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখেন আরেকটা ভাঙ্গে এই যে দেখাইলাম, কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলু পুরি অসাধারণ হয়েছে। ভালো থাকবেন আর এভাবে রেসিপিটা ফলো করে বানাবেন।